ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। নমস্কার। শ্রীমদ্ ভগবদ্গীতা ও উপনিষদের আলোকে রথের তাৎপর্য। গীতার প্রথম প্রচ্ছদে আমরা একটি রথের ছবি দেখি। সেখানে শ্রী ভগবান রথের সারথি আর অর্জুন রথী রথের ভেতরে বসে আছেন। রথটি টেনে নিয়ে যাচ্ছে 5টি ঘোড়া, যার লাগাম আছে শ্রী ভগবানের হাতে, যিনি বুদ্ধি স্বরূপ উৎকৃষ্ট পরমাত্মা, আর অর্জুন জীবাত্মা। এই রথ হলো আমাদের শরীর আর লাগাম আমাদের মন। 5টি ঘোড়া হলো পঞ্চকর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই জগতের সব কিছুর মূলেই এই পঞ্চেন্দ্রিয়ের বিষয়মুখীনতা। প্রতিটি মানুষই এই পঞ্চেন্দ্রিয়ের দাস। এই ইন্দ্রিয়গুলিকে যদি মন বা উৎকৃষ্ট বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করতে না পারা যায়, তবে মানুষের মনে ক্লীবত্ব এসে যায়। আমরা জানি গীতা হলো উপনিষদের সার, তাই স্বামীজি গীতাকে বলতেন গীতোপনিষদ। এখন রথের প্রসঙ্গে আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের 3য় বল্লীর 3য়তম শ্লোকে পাই, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবত বুদ্ধি তু সারথিং বিদ্ধি মন প্রগহমেব চ। অর্থাৎ আত্মানং রথিনং বিদ্ধি, শরীরাধিষ্ঠিত আত্মাকে রথী বলে কল্পনা করতে হবে। শরীরং রথমেবতু, জীবাধিষ্ঠিত শরীরকে রথ বলে জানতে হবে। রথী হল যে রথে চড়ে তার গন্তব্যে যায়। রথী আর রথে যে পার্থক্য, আত্মা আর শরীরে সেই পার্থক্য। রথ যেমন কোনো ক্রমেই রথী হতে পারে না, তেমনি দেহ আত্মা হতে পারে না। রথের সঙ্গে তুলনা দেওয়ায় রথের অন্য অঙ্গগুলির সঙ্গেও তুলনা এসে যাচ্ছে। বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, বুদ্ধিকে সারথি বলে জানো। বুদ্ধিকে সারথি বলার কারণ, রথের প্রয়োজন সিদ্ধ করবার জন্যই সারথি রথকে চালায়। দেহকে চালায় কে? বুদ্ধি। তাই বলছেন বুদ্ধিকে সারথি বলে জানো। আর মনকে মন প্রগহম বা লাগাম বলে জানবে। লাগাম দিয়ে ঘোড়াগুলিকে সংযত করে নির্দিষ্ট পথে প্রেরণ করা হয়। এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে যে মন রূপ লাগাম দিয়ে বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করো। বুদ্ধি হলো বিবেক। সেই বিবেক মনকে বলে দেবে কি সত্য কি অসত্য, আমাদের কোথায় এবং কোন দিকে যেতে হবে। রথকে সেই দিকেই পরিচালিত করতে হবে। তার জন্য ঘোড়াগুলিকে অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে মনের সাহায্যে সংযত করার কাজ হলো বুদ্ধির। কারণ বুদ্ধি ইন্দ্রিয়গুলিকে মন রূপ লাগামের দ্বারা বশে রাখবে। আর যদি বিবেক না থাকে, অথবা বিবেক যদি মনকে এইভাবে পরিচালিত না করে, মন যদি ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ না রাখে, ইন্দ্রিয়গুলি দেহকে যথেচ্ছ টেনে নিয়ে যাবে, গন্তব্যে পৌঁছানো যাবে না। সংসারং চাধিগচ্ছতি, পরিণামে হবে সংসার প্রাপ্তি। বারবার এই জন্ম মৃত্যুর ভিতর দিয়ে গতায়াত, একথা শাস্ত্রে বলেছেন। প্রকৃতপক্ষে এই রথ ও রথস্থ দেবতা প্রতীকী। স্থূল থেকে সূক্ষ্ম, দেহ থেকে আত্মার গতি হল রথের যাত্রাপথ। মানুষের সমগ্র জীবন হল যাত্রা, সীমা থেকে অসীমে যাত্রা, জীবভূত থেকে ব্রহ্মভূতে যাত্রা। চরৈবেতি চরৈবেতি। যখন জীবনের এই সত্যকে লাভ করা যাবে, কেবল তখনই জীবন রথের যাত্রা শেষ। সাময়িক বিশ্রামের জন্য মাসির বাড়ি, আবার পুনর্যাত্রা। অর্থাৎ দেহরূপ রথে ভগবানকে বসাতে হবে। এই দেহই হলো রথ, আর ভেতরে রয়েছেন আত্মা। দেহের মধ্যে আত্মাকে দর্শন করতে হবে।
এই অভিজ্ঞতার আনন্দই প্রকৃত রথযাত্রার আনন্দ। ভক্তদের তাই ব্যাকুল প্রার্থনা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।